জয় গৌর জয় নিতাই জয় গৌর হরিবল। ও খণ্ডমণ্ডলং করং ব্যক্তং যেন চরাচর তস্য প্রদং দূষিতং যেন তস্মৈ শ্রী গুরুবে কল্পতরু কৃপা সিন্ধু এবচ প্রতিতানাং পাবনভ্যয় বৈষ্ণভ্যয় নমো নমো ব্রহ্মণ দেবায় গুরু ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো পঞ্চকল্পতরুবশ্য কৃপা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ তরি প্রতিমা পর্ণে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নাহং তৃষ্ণামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয়েন চ মদে ভক্ত যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি হে নারদ। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রী মতি ত্রিদণ্ডী স্বামী শ্যাম কিশোর গোস্বামী রাতুল চরণে প্রণিধায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট ভুবন মোহন গোস্বামী রাতুল চরণে প্রণিধায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট দুলাল মোহন গোস্বামী রাতুল চরণে প্রণিধায়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। গুরু কৃপা হি কেবল গুরু কৃপা হি কেবল গুরু কৃপা হি কেবল। হরে কৃষ্ণ। হে সাধুগুরু বৈষ্ণবে শ্রী চরণে
আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। আমার ভজন নেই, সাধন নেই, বিদ্যা বুদ্ধি কিছুই নেই, তাই আপনাদের শ্রীচরণে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জ্ঞাপন করছি। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার এই গীতা পঠন পাঠনে কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। এখানে কলির একমাত্র সর্বপ্রথম আমাদের পঞ্চতত্ত্ব কীর্তন অর্থাৎ গৌর কীর্তন, গৌর আরতি করতে হয়। এখানে আছে স্বরূপ রূপ সনাতন রায় রামানন্দ। এই স্বরূপ কে দেখেছিলেন? রায় রামানন্দ। সে বিদ্যানগরের রাজা, সুরধরি গঙ্গার তীরে উনি প্রতিদিন সঙ্গ পঙ্গ নিয়ে, হাতি ঘোড়া নিয়ে তিনি সুরধরি গঙ্গার ঘাটে গিয়ে তিনি স্নান করতেন। একদিন রায় রামানন্দ সুরধরি গঙ্গার ঘাটে যখন কাছাকাছি গিয়ে দাঁড়াচ্ছেন, তখন রায় রামানন্দ দেখতে পেলেন সুরধরি গঙ্গার ঘাটে একটি শিশু বালিকা বালক বসে বসে হরির নাম জপ করছেন। সে বালক কি? আমার গৌরহরি। তখন গৌরহরি কিনা বললেন, রামানন্দ, বাবা রামানন্দ, তুমি থমকে দাঁড়ালে যে? তখন রামানন্দ মনে মনে ভাবলেন, দেখছি শিশু বালক, তার সঙ্গে কখনো কোনোদিন দেখা হয়নি, কখনো কোনোদিন সঙ্গের সঙ্গিনীও আমার হলো না, সে আমার এই নামটা কি করে জানলো? দেখছি শিশু বালক। তখন রামানন্দ সুরধরি গঙ্গার ঘাটে স্নান করে এক পা দুপা করে করে গৌরহরির সম্মুখে গিয়ে উনি দাঁড়ালেন। গৌরহরির বদনের দিকে রায় রামানন্দ
তাকিয়ে আছেন, আমার গৌর হরিও রামানন্দের দিকে তাকিয়ে আছেন। রামানন্দের সঙ্গে যে সঙ্গিনী ছিলেন তারা একটু দূর দাঁড়িয়ে দেখছেন যে উভয়ের সঙ্গে উনি তাকিয়ে আছেন। গৌর হরিকেনা দাঁড়িয়ে রামানন্দের সঙ্গে আলিঙ্গন করলেন। রামানন্দকে বললেন, রামানন্দ বাবা, তুমি কিছু চাও? রামানন্দ কিনা বলছেন গৌর হরিকে, তুমি আমার হও বা না হও তাতে আমার দুঃখ নেই, কিন্তু আজ থেকে আমি তোমার হলাম। তখন রামানন্দ গৌর হরিকে বললেন, প্রভু, তুমি আমাকে ভিক্ষা দাও। ভিক্ষা দাও। তখন গৌর হরি বললেন রামানন্দকে, তুমি বিদ্যানগরের রাজা, তোমার মানিক হীরা ঐশ্বর্য সবকিছু আছে, আর আমি কাঙাল, আমি পথের ভিখারি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, আমি কাঙাল, আমি তোমাকে কি দিব? আমার দেওয়ার মতো তো কোনো বস্তু নেই। রামানন্দ কিনা বললেন গৌর হরিকে, হে প্রভু, তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দীক্ষা দাও। রামানন্দ দুটি নয়নের জল ছেড়ে দিয়ে গৌর হরির সঙ্গে আলিঙ্গন করলেন। হে প্রভু, তুমি আমায় কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও। হে গৌর, তুমি আমায় কৃষ্ণ কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও। হে গৌর, আমি কৃষ্ণ ধনে কাঙাল, কাঙাল আমি, তুমি আমায় কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও। হে গৌর, তুমি আমার
গৌর আমি তোমার হলাম বলে তুমি দাও দাও গৌর আমায় কৃষ্ণ ভক্তি দাও হে আমি আর কোন ধন চাই না গৌর তুমি আমায় কৃষ্ণ ভক্তি ভিক্ষা দাও হে গৌর তোমার এই মধুমাখা এই হরির নাম তুমি আমায় দাও দাও গৌর ভিক্ষা দাও হে আমি কাঙাল বেশে আমি ঘুরে বেড়াবো তোমার এই মধুমাখা হরির নাম লয়ে আমি কাঙাল বেশে ঘুরে বেড়াবো তুমি দাও দাও গৌর আমায় ভিক্ষা দাও হে দেখেন এই মধুমাখা হরির নাম এর কাঙাল রায় রামানন্দ তার ঐশ্বর্য সবকিছু পরিত্যাগ করে একমাত্র শিরা কাঁথা একটি ভোট কম্বল নিয়ে আমার গৌর হরির সঙ্গে সঙ্গিনী হয়ে তিনি কাঙাল বেশে ঘুরে বেড়ালেন। শ্রী চৈতন্য চৈতামৃতে বাণী কৃষ্ণদাস কবিরাজ লিপিবদ্ধ করেছেন। তাই বাবা এই জনম এসেছি ভবে যেতে তো হবেই, একমাত্র শ্রী গোবিন্দের চরণ একমাত্রই সম্বল। মানব কুলের জন্ম নিয়ে হেলায় হেলায় জন্ম গেল, গৌর গোবিন্দের সেবায় লাগলেন না। তাই এখানে বললেন, দুর্লভ মানব জনম লভিয়া সংসারে কৃষ্ণ না বুঝিলাম দুঃখ কহিব কাহারে। হেলায় হেলায় জনম বৃথায় চলে গেল, কই গৌর গোবিন্দের সেবায় তো লাগলাম না। দুর্লভ মানব জনম, এত সুন্দর দুর্লভ জনম পেয়েও গৌর গোবিন্দের সেবায় লাগলাম না। সেবায় তো লাগার কথা। তাই রামানন্দ হীরা মানিক ঐশ্বর্য সবকিছু পরিত্যাগ করে আমার গৌর হরির সঙ্গে সঙ্গিনী হয়ে তিনি বৃন্দাবনে গমন করলেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। আমি এখন বিদায় যাব।
13দশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ নিতাই গৌর হরি। 3 নম্বর চলো হরে কৃষ্ণ। সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার আবারও শত সহস্র কোটি কোটি প্রণাম জ্ঞাপন করছি। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। আমার এই গীতা পঠন পাঠনে ভুল ভ্রান্তি হতে পারে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই গীতার বাণী বলে আপনাদেরকে হৃদয় অঙ্গম করাবো সেটুকু আমার নেই। তাই আপনারা এই অধমের প্রতি, এই কাঙালের প্রতি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে এবং কৃপা করবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ক্ষেত্র ক্ষেত্রং চ অপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয় জ্ঞানং যত জ্ঞানং অতং মম। আমিও ক্ষেত্রজ্ঞ বুঝি সকলের শরীরে, সেই ভারত অন্তর্যামী কহে সে আমারি। সেই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ যে বা জ্ঞান আমারও বিচারে হয় সেই শুদ্ধ জ্ঞান। এখানে হে ভারত, আমাকে সমস্ত ক্ষেত্রজ্ঞ বলে জানবে। এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, সে জ্ঞানী আমার অভিমত। রামপ্রসাদ গানে আছে, আমার মানব জমি রইল পতি, আঘাত করলে ফুল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, আমার মানব জনি রইল পতি, আবাতি করলে ফলত সোনা। মন রে কৃষি কাজ জানো না। এই মানব জমিন পতিত পড়ে রইল। যেমন জমি আছে, হাল বেয়েছেন, কিন্তু বীজ হয়তো যদি ধানের বীজ দেন, হয়তো ধানই জন্মগ্রহণ করিবে। আর যদি সরিষা বীজ ছিটিয়ে দেন, তবে সরিষাই জন্মগ্রহণ করবে। তদ্রূপ এই মানব জমিন এত সুন্দর দুর্লভ জনম পেয়ে কখনো কি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারলাম? হলো না। হয়তো আপনারা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে
বীজ রোপণ করেছেন। সেটা কি বীজ? গৌর গোবিন্দে অপ্রাকৃত লীলা, আস্বাদন সাধুগুরু বৈষ্ণবের বদনে শ্রবণ করে এই মানব দেহে যে জমিন আছেন তাহার ভিতরে কিছু সঞ্চয় আপনারা সাধুগুরু বৈষ্ণব করেছেন। আমি এই অদম পড়ে আছি, কখনোই হলো না সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ। এত সুন্দর দুর্লভ জন্ম পেয়েছিলাম, বদনে কৃষ্ণ কথা আমার হলো না, কৃষ্ণ কীর্তন বদনে নিলেম না। দুটি কর্ণ আছে, দুটি চক্ষু আছে, দুটি নাসিকা আছে, দুটি পদ আছে, দুটি হাত আছে। এই যে ইন্দ্রিয়গুলি, কখনোই তাদেরকে বশ মানাতেও পারলাম না। এত সুন্দর দুর্লভ জন্ম পেয়ে কখনো কি গৌর গোবিন্দের সেবা দিয়ে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলাম? হলো না। এসেছিলাম ভবে আমি গৌর গোবিন্দের সেবায় লাগবো বলে, কই আমার তো হলো না। হেলায় হেলায় জনম চলে গেল, তাই মানব জমিন রইল পতিত। আঘাত করলে ফলতো সোনা, মন রে কিসে কাজ জানো না। তাই গৌর হরিবল। তাই আমরা যখন দেহের জ্ঞাতা আত্মা পরমাত্মার সম্বন্ধে আলোচনা করি, তখন আমরা তিনটি আলোচনার বিষয় দেখতে পাই: ভগবান, জীব ও জড় পদার্থ। এখানেই তো বলে গেলাম, জীব যতক্ষণ পর্যন্ত যে পর্যন্ত গৌর গোবিন্দে শরণাপন্ন না হবে, ততক্ষণ পর্যন্ত এই জমিতে কখনোই ফসল ফলবে না। বেশি বেশি করে সাধু বৈষ্ণবের সঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে, সদ্গুরুর আশ্রিত হতে হবে। আশ্রয় করিয়া বন্দে শ্রীগুরুর চরণ, তাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুর উপদরি। কোন গুরু? যে কৃষ্ণ তত্ত্ব বেতা, সেই গুরু হয়। তাই না? কৃষ্ণ তত্ত্ব বেতা থাকতে হবে। একমাত্র সেই গুরুরই আশ্রিত করতে যদি পারেন, তবেই কৃষ্ণ প্রেমে অঙ্কুরিত এই মানব জমিনে কিছু সঞ্চয় হবে। এখানে ছয়টি বেগ আছে। বাগবেগ,
ক্রোধ বেগ, মন বেগ, উদর বেগ, উপস্থল বেগ ও অস্থি বেগ। এই 6টি বেগ যে গুরুর হয়েছে সেই গুরুর আশ্রয় আশ্রিত হতে পারলে বাবা এই মানব জীবন হয়তোবা ধন্য হলে হতেও পারে। তাই এখানে বলছেন প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, প্রভু বলে আমি না হেরি তাহার বদন। এমন সঙ্গ যেন আমরা না করি, একে অপরের সমালোচনা করে নিম্নগামী হয়ে যায়। তাই এখানে আরেকটু টিকায় লিপিবদ্ধ করে গেলেন, প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরই তরঙ্গ। তাই সৎসঙ্গে সঙ্গভাস আর অসৎসঙ্গে নরকে বাস। আমরা যেন সৎসঙ্গ করিতে পারি। নিতাই গৌর হরিবল। তাই যেহেতু পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ, পরমাত্মাকে আমার অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। নিতাই গৌর হরিবল। তাই শ্রীকৃষ্ণ বলেছেন আমি ক্ষেত্রজ্ঞ, কিন্তু আমি দেহের অনুক্ষেত্রজ্ঞ নই, আমি শিষ্য পরম ক্ষেত্রজ্ঞ। পরমাত্মা রূপে আমি প্রতিটি শরীরে অবস্থান করি। এখানে জীব বলতে কি শুধু মানুষই বোঝাচ্ছেন? না, পশু পাখি কীট পতঙ্গ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত যা কিছুই থাকুক না কেন, ভগবান বলেছেন, শ্রীকৃষ্ণ বলেছেন আমি প্রতিটি জীবের মাঝে বিরাজ করিয়া থাকি। সে আমার হোক বা না হোক তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমি প্রতিটি জীবের মাঝেই যে আছি। তাই জীব সবাই, কিন্তু সর্বশ্রেষ্ঠ জীবকে মানব। তার জ্ঞান বিবেক সবকিছু দিয়ে দিচ্ছেন। একটি কুকুর আছে, কুকুরকে একটি কথা বলতে পারেন? বিড়াল আছে, বিড়াল কি কথা বলতে পারেন? বাঘ, ছাগল, হরিণ, সিংহ সবাই আছেন, তারা কি কথা বলতে পারেন? পারেন না। কিন্তু একমাত্র সর্বদুর্লভ জনম মানব জনম, জ্ঞান বিবেক প্রভু সবই দিয়েছেন। কই? বদনী কৃষ্ণ কথা আমার হলো না, আপনাদের হয়েছে। আপনাদের হয়েছে। হাতে কর গৃহ কর্ম, মুখে বলো হরি, অনায়াসে পারি দিদি ভব তরি পারি। কর্ম কর্ম অবশ্যই করতে হবে। তুমি গৃহ কর্ম করো, তুমি কর্ম করছো, বদনী কৃষ্ণ কৃষ্ণ কথা স্মরণ করছো, বলছো, এবং আমার গৌর গোবিন্দ কে তুমি স্মরণে রেখেছ।
যদি হয়ে যায়, সেই ভক্ত প্রভু বলেছেন আমারও হয়ে যায়, সে আমার, আমি তার। প্রভু এখানে চৈতন্য চৈতামৃত টিকায় লিপিবদ্ধ করেছেন, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ, আর যদি না ছাড়ে কোনো ভক্ত পাস, আমি তার হয়ে থাকি দাসেরও অনুদাস। জয় নিতাই, জয় গৌর হরিবল। কেউ যদি ভগবদ গীতার পরিপ্রেক্ষিতে কর্মক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে পূর্ণাঙ্গভাবে অধ্যয়ন করেন, তাহলে তিনি জ্ঞান লাভ করতে পারেন। তাই নিতাই গৌর হরিবল। ভগবান বলেছেন আমি প্রতিটি দেহে ক্ষেত্রজ্ঞ, জীবাত্মা তার নিজে দেহের ক্ষেত্রজ্ঞ হতে পারে, কিন্তু আমি শরীর সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই। পরমেশ্বর ভগবান, যিনি পরমাত্মা রূপে প্রত্যেকটি শরীরে বর্তমান, তিনি সমস্ত শরীর সম্বন্ধে সর্বত্রভাবে অবগত। আমি এখানে একটু আগে এটার ব্যাখ্যা করে গিয়েছি। তাই আজকে আমি 13 অধ্যায় 3 নম্বর শ্লোক এখানে সমাপ্ত রাখছি। জয় নিতাই, জয় গৌর হরি। এই গীতা পঠন পাঠনে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমাকে নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ।